হাই বন্ধুরা, আজকে আমরা বিশেষ কাজে ছুটে চলেছি। তারকনগর হল্ট বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের একটা শ্যুট হবে। আমরা এই মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি রানাঘাট স্টেশনে। এই রানাঘাট স্টেশন থেকে আমরা আমার একটা ট্রেন চেঞ্জ করব, করে আমাদের গেদে লাইনে গিয়ে তারকনগর হল্টে আমরা নামবো। তারপরে শ্যুট হবে। আমার সঙ্গে রয়েছে অদ্রিজা, মডেল, হ্যাঁ, সাথে বিউটিশিয়ান, ভীষণ সুন্দর মেকআপ করেও রয়েছে, মনে হচ্ছে মিষ্টি লাগছে ভীষণ। আর তার সঙ্গে রয়েছে আরেকজন মডেল আমাদের তীর্থ। তাদের দুটো গানের শ্যুট হবে আজকে, মিউজিক ভিডিও অ্যালবাম, যেটা রিলিজ হবে বাউল কথা মিউজিক থেকে। চোখ রাখতে হবে যদি এইসব ভিডিওগুলো দেখতে হয়, বিশেষ করে যে শ্যুট হওয়ার পরে রিলিজ হচ্ছে, সেটাও নিশ্চয়ই দেখার আকাঙ্ক্ষা। আমি সেটা দেখাবো আপনাদেরকে। তো আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান, যে সে তারও একটা অভিনয় রয়েছে, রাধার অভিনয় করবে, রাধিকা। তার একটু দেখে দেই আগে, এই যে মিষ্টি রাধিকা। তো ওর শ্যুটও দেখাবো অবশ্যই। আর যতটুকু পারবো শুটিংয়ে গিয়ে সেখানকারও কিছু একটু আমি স্মৃতি ধরে রাখার জন্য অবশ্যই করবো। লোকগুলোকে ধরো একটু। তো আমরা রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি, সকলে একটা চেনা জায়গা। রানাঘাট মানে একটা জনবহুল জায়গা, আর আসলেও ভালো লাগে ভীষণ, পরিবেশটাও খুব ভালো। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমি পরের পার্টে আবার বাকি অংশটুকু দেখাবো। থ্যাংক ইউ। এই রানাঘাট স্টেশনের চলন্ত সিঁড়ি, কিন্তু চলন্ত নেই, এখন অচল হয়ে পড়ে আছে আর কি আপাতত। একদম একদম। এরপরে ট্রেনটা আসবে 2 নম্বরে বলেছে, আমরা 2 নম্বরে দাঁড়াই। ট্রেন ঢুকছে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এই ট্রেন চলে এলো, আমরা ট্রেনে চাপবো। আমরা প্রতীক্ষায় আছি সবাই। আমাদের ট্রেন চলে এসছে, যদিও এখান থেকে বেশিক্ষণ লাগবে না, শুনলাম 15-20 মিনিট। এই আমরা ট্রেনে উঠছি, চলো বসো বসো। এই ট্রেনে উঠছি, আমরা বসে পড়ে যাবো। বসো বসো। এদিকে হাওয়া ঢুকবে, মা এদিকে এসো, হাওয়া ঢুকবে। জানলার ধারে তাহলে বসো বসো। বসো না, বসো। ও জানালার ধার চাইছে, তাই ওকে জানালার, দুজনেই জানালার ধার চাইছে। হ্যাঁ, হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে। হ্যাঁ বন্ধুরা, আমরা তৈরি হয়ে নিচ্ছি, এবার নামবো। তো চলে আসছে প্রায় স্টেশন। আমরা তাই এখন ব্যাগটা গুটিয়ে নিয়ে ব্যাগ গোছাচ্ছে। এবার আমরা স্টেশন থেকে নামবো। আমি ক্যামেরাটাকে, এই ফাঁকা ট্রেনটা প্রায় নামার জন্য ফাঁকা হয়ে গেছে প্রায়। আর এই তো সুন্দর ছুটে চলেছে ট্রেন। দেখো, এটা তারকনগর তো। হ্যাঁ, তারকনগর হল। বাবা, আমাদের পিছনে চাপতে হতো, আমরা একটু ভুল করে না অনেকটা সামনের দিকে চেপে গেছি, অনেকটা হেঁটে আসতে হবে। এটা আমাদের ভুল, খেয়াল করিনি। দুটো ধরে থাকো। বলছে স্টেশন তারকনগর হল। অনেকটাই রোদ্রের মধ্যে আমাদের কিন্তু হাঁটতে হবে, এটা মুশকিল। আমরা এবার নামছি তারকনগরে, স্টেশন নামছি। ফাঁকা ট্রেন, একদম ভুল করে আমরা সামনে চেপে গেছি, তার জন্য অনেকটা পথ এবার আমাদের হেঁটে যেতে হবে। অসাধারণ লাগছে, একদমই তাই। একদম শহরতলি, সুন্দর খোলামেলা পরিবেশ। ওই যে ওরা ছাতা নিয়ে আসছে, দেখি সব ঠিকঠাক আছে কিনা। এই ট্রেনটা চলে যাচ্ছে, দেখিয়ে দে। আর ওরা ছাতা নিয়ে এগিয়ে আসছে, লুকোচুরি আর রাত দিচ্ছে। এই ট্রেন চলে গেল। একটু ভুলের জন্য আমাদেরকে একটু বেশি কষ্ট করতে হলো, এটাই। আমরা আবার তারকনগর থেকে আরেকটু ভিতরে রওনা হচ্ছি। জায়গাটার নাম হচ্ছে পূর্ব চুনারি।
ওখানে প্রখ্যাত সুরকার গীতিকার তরুণ বাইন রয়েছে। তো এই অটো ছাড়ছে, এটা হচ্ছে তারকনগর থেকে। আমরা এবার অটোতে বসেছি। তাহলে আজকে ধকলটা ভালোই হবে, পরপর চেঞ্জ চলছে জায়গা। বাড়ির দুয়ারে হলে কষ্টটা হতো না। এই চললাম আমরা। আপনার সোনাকুলপুর, তারপরে আপনার রামনগর, আমরা সব জায়গায় চিনি। আপনারা বলবেন সেই জায়গায় আপনার নামাই দিবেন, না বললে তো আমরা কি করে নামাবো বলুন। সোনালির উদ্দেশ্যে চললাম। এই চুনেরিয়া দিল্লি দিল হয়ে গেছে, তো সেই দশা আমাদের। তারপর আমরা চলে এলাম শুট নিতে। এবার অদ্রিজা প্রথম শুট দিচ্ছে তার স্যাড গানে। ইতিমধ্যেই আমরা বিরতি নিয়েছি, শুটিং চলছিল। তারপর এটা আমার বন্ধুর বাড়ি, প্রখ্যাত সুরকার গীতিকার তথা এখন যার ইউটিউব চ্যানেল বাউল কথা মিউজিক, সেই ইউটিউব চ্যানেল এখন যার মিষ্টি মধুর গানের ডালি নিয়ে এই চ্যানেলে চোখ রাখলে আমরা দেখতে পাবো অসংখ্য গান হিট রয়েছে। তো সেই বন্ধুর বাড়ি আমার এইটা, যদিও কর্মসূত্রে এখানে থাকে না সেই তরুণ বাইন, আপাতত অন্য রাজ্যে বসবাস করে ছেলেপেলেকে তৈরি করার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আর জব সূত্রে। কিন্তু আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই আদি বাড়ি, তার জন্মভূমি। সবচেয়ে বড় কথা হচ্ছে এসে আরও শান্তি পেলাম। বহু দীর্ঘ 15-20 বছরের প্রতীক্ষার পর একসময় এসেছিলাম, তারপর আমার এখানে আসা। এখানে এসে মনটা ভরে গেল, সব কিছু নতুন নতুন লাগছে। পুরনো স্মৃতিগুলোকে খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছি যদিও, কিন্তু সবার আগে যাকে পেলাম সে আমার তরুণদার গর্ভধারিণী মা, আমারও মা স্বরূপ। তো পাঁচুয়ে প্রণাম জানাই। এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ শুধু নয়, আর এই মায়েদের আশীর্বাদ মানেই একটা পূজার করা আশীর্বাদ থাকে, যে আশীর্বাদে আজ আমরা হয়তো এই সন্তান ছোটো হতে হতে গুটি গুটি পায়ে অনেক দূর পৌঁছতে পারি। সবার আগে দরকার সেই আশীর্বাদটা, যেটা পেলাম মাসিমার কাছ থেকে। আর তরুণদার বসে আছে আরও একজন, তরুণদার কেছে মামি প্রণাম পাই আমাদের কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে মামি। তো ভালো লাগারই স্বাভাবিক। আর এখানে খেলাধুলো করছে। শহরে দম বন্ধ করে থাকি আমরা কলকাতার, সেখান থেকে এরকম সুন্দর খোলামেলা পরিবেশে এসে প্রাণটা নতুন করে ফিরে পাওয়া, নতুন করে অক্সিজেন পাওয়া, যার জন্য লুকোচুরি দেখতে পাচ্ছি। সবুজে ফিরে আসা। হ্যাঁ, সবুজের মাঝে একটা তার বন্ধু পেয়েছে সঙ্গী মিনু। হ্যাঁ, ওর মতনই কিউট একটা বন্ধু পেয়েছে মিনুকে। ওর মতোই পেয়ে গেছে, সারাক্ষণ খেলাধুলা করছে। লুকোচুরি কেমন লাগছে? লুকোচুরি কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ওকে কেমন লাগছে? ওকে কি বলবো, খুব কিউট। সবচেয়ে কিউট বন্ধ করে দি, মামাকে দাদাভাইকে মিস করছি আর কি। বন্ধ করে দি। আর না, বন্ধ করে যা ক্যামেরা করছিল তাকে একটু দেখে দিই অন্য সাজে অন্য রূপে। ইতিমধ্যে একটা গানের শুট হয়ে গেছে ওর, সেখানে আবার একটা নতুন শাড়ি পরে নতুন আরও একটা গানে হয়তো লিপ অবশ্যই দেবে, গ্রাম্য পরিবেশের গ্রাম্য মেয়ে হিসেবে। মানে যে একটা কথা বলে না যে ওই ইয়ের মেয়ে রাধা, একটা সিনেমায় বেরিয়েছিল আর কি, তো সেরকম লাগছে গ্রামের মেয়ে রাধা আর কি। তো সুন্দর হ্যাঁ, কিউট স্টুডেন্ট তোমার ইতিমধ্যে একটা রিল করে ফেলেছে, সুন্দর রিল। আর তার গান এখনো শ্যুট হয়নি, অবশ্যই শ্যুট হবে। আর রয়েছে আরও একজন মডেল যার শ্যুট হলো ওর সঙ্গে, আমাদের তীর্থর এই গান করার মাঝেই এক জায়গায় ছবি পাঠিয়েছিলাম তীর্থর আর অদ্রিজার, তার মধ্যে ওই ছবি সিলেক্ট হয়ে এখনই আমাকে আবার জানিয়ে দিল ওদের নেক্সট শ্যুট আবার এদের দুজনকে জুটি হিসেবে দেখতে পাবো বাংলার ফোক ইউটিউব চ্যানেল থেকে। তো রাজু হচ্ছে তার সুরকার গীতিকা। আশীর্বাদ করবেন, যদি কাজটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে আমাদের আশীর্বাদ দেবেন যেন আমরা আরো ভালো কাজ করতে পারি। একদম কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট থাকবে, কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করতে ফিউচারের জন্য রেডি হব। নিঃসন্দেহে সবার আশীর্বাদ তো থাকবেই, সবার আশীর্বাদ নিয়ে হোক আগামী দিনের এদের পথ চলা। আর পাশাপাশি ওইদিকে শ্যুট চলছে, আমি ওই শ্যুটে আবার পরে ফিরে যাব, নিশ্চয়ই দেখাবো।
সবাই এভাবেই চোখ রেখো, তাহলে হবে। থ্যাংক ইউ সবাই।